বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম মুখরোচক ও চটপটা একটা রেসিপি। এই রেসিপিটা থাকলে ভাতের সঙ্গে বা রুটির সাথে আর কিছুই লাগবে না, এতটাই সুস্বাদু আর টেস্টি খাবার। হ্যাঁ বন্ধুরা, এটা চিনতে পারছো? যারা আমরা খাই নিশ্চয়ই বুঝে গেছি বা চিনে গেছি। এটা হচ্ছে খাসির বট। এটা পরিষ্কার করা অনেক খাটুনি, তো কাঁচা অবস্থায় পরিষ্কার করা দেখাতে পারিনি। হ্যাঁ, যেহেতু সময়ের অভাব ছিল ভিডিও করতে পারিনি। তোকে কাঁচা অবস্থায় পরিষ্কার করে তাকে জাল দিয়ে আবার জাল দেওয়া অবস্থায় আবার পরিষ্কার করে খাওয়ার এই উপযুক্ত হয়েছে। তাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তো এই বট আমি খাসির বট আলু দিয়ে ভাজা করব আজকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো দেখো, আমি খাসির বট নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাও বললাম। নিয়েছি আলুটাও ছোটো ছোটো করে ডুমো করে কেটে নিয়েছি। দেখো, আলুর পরিমাণটা একটু বেশিই নিয়েছি, কেন আলুটা বটের থেকেও না আলুটা খেতে বেশি মজা লাগে। তো আমার পরিবারের সবাই পছন্দ করে এইভাবে খাসির বট আলু দিয়ে ভাজা। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি, সঙ্গে থাকো দেখো। তো আমি আলুটা বটটা প্রথমে ছোটো একটা কুকার নিয়েছি। আমি কুকারে সেদ্ধ করে নেব, কেন বট সেদ্ধ হতে সময় লাগে। আর কুকারে দিলে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর গ্যাসটাও বাঁচবে। তো আমি কুকারে সেদ্ধ করে নিচ্ছি। আমি সব রকম মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সব পরিমাণ মতো দেবো। আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর দিয়ে দিলাম ছোটো চামচের 1.5 চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে পানি দিয়ে দেবো পরিমাণ মতো, খাসির এই বটটা সেদ্ধ হওয়ার মতো। দিয়ে আর কিছুই দেবো না, এটাকে আমি কুকারের ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেছে। আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশিই লাগবে যেহেতু ভাজা। তো দিয়ে দিলাম। এবারে আমি এতে গোটা গরম মশলা ফোড়নে দেব। প্রথমে তেলটা আমি লাগিয়ে নিচ্ছি দেখো কড়ার গায়ে। এটা অনেকটাই খাটুনি, হ্যাঁ, কাঁচা অবস্থা বলো তারপরে জাল দেওয়া বলো, এই জন্য খুব বেশি কেনাও হয় না, খাওয়া হয় না। এটা আমরা কম বেশি এই খাসির বট আমরা খাই, কিন্তু এই পরিষ্কারের খাটুনিটা অনেক। দিয়ে দিলাম একটা দারুচিনি, 3টে এলাচ আর একটা তেজপাতা। দিয়ে একটু নেড়ে নিলাম। নিয়ে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি করা। পেঁয়াজটা একটু বেশি লাগবে। যেমন খাটুনি আর তেমন সময়ও লাগে, তাই জন্যে বেশি কেনা হয় না, খুব কম। খেতে দুর্দান্ত হয়। খেতে ভালো লাগলে কি হবে, খাটুনির ভয় অনেক সময় নেওয়া হয় না। দেখো আমি খুব ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। খুব বেশি ভাজবো না, ঠিক এইভাবে একটু কাঁচা কাঁচা থাকবে। কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে নেব। মারাত্মক স্বাদের হয় এই বট। এই এই বট এরকম কষা বা রান্না বা ভোনা ভালো লাগে, তবে আমাদের এরকম আলু দিয়ে ভাজাটা বেশি পছন্দ করে, তাই আমি আলু দিয়েই ভাজছি। দেখো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু বুঝেই দিতে হবে, যেহেতু খাসির বটে আমি নুন দিয়েছি, এটা একটু বুঝে দিতে হবে। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তো দিলাম পরিমাণ মতো ঝাল। এইসব মশলাগুলো দিয়ে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এইভাবে করে ভাজা করলেও দারুণ হয়। আর
আর এই সব খাবারগুলোতে একটু চটপটা মুখরোচকই হয়। বেশ সেদ্ধ হয়ে গেছে বট, ঢেলে দিলাম দেখো। দিয়ে আলুর সঙ্গে এইভাবে করে একটু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। খুব সুন্দর স্বাদের হয় এটা। এই খাবারটাই তো হচ্ছে মুখরোচক। আমরা যারা খাই এর যে কী স্বাদ আমরা তারাই জানি। মারাত্মক টেস্টের হয়, কিন্তু পরিষ্কার করতে গেলে যা খাটুনি, যা সময়, খুব কষ্ট। এইভাবে করে নেড়ে নেড়ে ভেজে নেব দেখো। মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। খুব সহজ সোজা, এমন কিছু মশলাও লাগে না, ঘরোয়া সব মশলাতে খুব সুন্দরভাবে মজার একটা রান্না তৈরি হয়ে যায়। দেখো ওই কড়াটাতে মানে নিচে লেগে যাচ্ছিলো, তাই পুরনো কড়াই নিয়ে নিয়েছি। ঠিক এরকম ভাজা ভাজা হবে, লাল লাল করে ঠিক এরকম ভাজা ভাজা হবে। ভাত রুটি যেটা দিয়েই খাবে না, অনেকটাই খেয়ে নেবে। খুব সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে, আর বট তো আগে থেকে সেদ্ধই আছে। এইভাবে করে নেড়ে নেড়ে একটু সময় লাগবে, সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখো একদম রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম পরিবেশন করে নেব। প্লেটে নিয়ে নিচ্ছি দেখো। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। খুব ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিও।